এই অভিযোগে স্পষ্টভাবে মানে এটা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না গদ্দার উনি কাকে বলেছেন, কিন্তু অভিযোগটা সাংঘাতিক করেছেন। আমি একটু শোনাতে চাইবো। আর আমাদের সঙ্গে ইতিমধ্যেই মানব লাহা সিপিএম নেতা ইতিমধ্যে যোগদান করেছেন। মানবকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে, এবং এরপর আমি মানবের কাছে আসবো, কেন সেটাও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা একটু শোনাবো আপনাদের, শোনানোর পরে আমি আসবো মানবের কাছে। একটু তার আগে দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ শোনাই। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। দুটো রিয়াকশন খুব চট করে একটু দেখাতে হবে মানবের কাছে আসার আগে। তা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে এই বক্তব্যের প্রেক্ষিতে অনির্বাণ গাঙ্গুলি বিজেপি নেতা, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ফোনে, তার কি রিয়াকশন একটু শোনাবো। আর শুভেন্দু অধিকারী আজকে আরও একটা বিস্ফোরক অভিযোগ করেছেন, 16 কোটি টাকা নাকি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল। খুব দ্রুত এই দুটো রিয়াকশন একটু শোনাবো, তারপরে আমি আসবো মানবের কাছে। দেখুন দেখুন, ইংরেজিতে একটি কথা রয়েছে, বিলো কন্টেম্পট। মানে এই এমনই কথা হয় যে কথার কোনো প্রক্রিয়া, কোনো প্রতিক্রিয়া হয় না, বা যে কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। সেই অর্থে সেই জন্য এই কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু যদি ওনার কাছে এত তথ্য রয়েছে, মানে উনি তো ডাইরেক্ট সিআইএ এর সাথে একেবারে ওঠা বসা করেন, এবং উনি মনে হয় সিআইএ তে গিয়ে বা মোসাইডে গিয়ে নিশ্চয়ই ট্রেনিং নিয়েছেন। যে ধরনের কথাবার্তা আজকে বলছেন, সব ওই পেন ড্রাইভ রয়েছে সেগুলো উনি পাবলিক করছেন না কেন? এত বছর ধরে পেন ড্রাইভের কথা শুনছি আমরা, সেগুলো পাবলিক করুন। এই ওনার কাছে যা তথ্য রয়েছে, যা নথি রয়েছে, সেগুলোকে পাবলিক করুন। লেটার গো টু কোর্ট। একটি মঞ্চ পেয়ে মঞ্চে দাঁড়িয়ে সেইখানে এই ধরনের ভাষা প্রয়োগ করা, এই কোনো মানে মাথা মুন্ডু নেই যাকে বলে। পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। आईपैक किस तरीके से चोरी कर रहा है। जो जल जीवन मिशन है सेंट्रल गवर्नमेंट का बड़ा स्कीम, मोदी जी का एक बड़ा स्कीम, नल से जल, ये स्कीम में भारत सरकार पश्चिम बंगाल को अब तक 8,000 करोड़ दिया। ये जो 2021 का असेंबली इलेक्शन के दौरान केपी कंस्ट्रक्शन साउथ 24 परगना, जिनको 178 करोड़ का वर्क ऑर्डर मिला था, सप्लाई ऑर्डर, जल जीवन मिशन में 16 करोड़ ईडी का अकाउंट में ट्रांसफर किया। एक्सिस बैंक काकद्वीप ब्रांच साउथ 24 परगना, चेक नंबर 001001739 टू आईपैक। तो देखिए, मैं आज सार्वजनिक इसलिए कर रहा हूँ, सरकार की जो काम और सरकार की जो मानी, जो टेंडर जो वहाँ काम कर रहा है, उनको आईपैक के अकाउंट में रिश्वत देना पड़ रहा है, काट मानी 16 करोड़। মানবের কাছে আসবো। ইডি বা কেন 2020 একটা সিবিআই এর করা মামলা নিয়ে এখন তো উঠে পড়ে লাগলো, আর এখন কেন হঠাৎ করে এই পেন ড্রাইভ ইত্যাদি কথা হচ্ছে? আর যদি যেটা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলছেন, আমি তার কথা সূত্র ধরেই বলি যে চিরকুটে চাকরি টাকরি ইত্যাদি নিয়ে বহু অভিযোগ তোমাদের বিরুদ্ধে উঠেছিল মানব, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের অনেকেই এই কথা বলেছিলেন যে প্রচুর প্রমাণ ইত্যাদি ওনাদের কাছে রয়েছে, যে কোনো দিন সামনে আসতে পারে। কি বলবেন? দেখো, প্রথমে একটা কথা বলি। আজকে যেহেতু সুদীপ আছে, সুদীপ একটু আগে আমি আসার পরে সুদীপের একটা শেষ কথা শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে নাকি এসব করেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে এসব করেনি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চুরি ছিনতাইতে পটুহস্ত, তাই উনি এই কাজটা করেছেন। যে উনি এই ব্যাপারটায় পিএইচডি করেছেন সেটা গতকালকে দেখিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে এই চিরকুটে চাকরি ফাকরি এইসব বিজেপি হেনা তেনা বলেন, তৃণমূলের অভিযোগের ভিত্তি ধরে বিজেপিও দেখি আজকাল মিটিং ফিটিং এইসব কথা বলেন।
সমস্যাটা কোন জায়গায় জানেন তো, এই চিরকুটের চাকরির নাম করে তারপর কী সব ফাইল টাইল খুলবার নাম করে অনেক কথা বলেছিলেন। তো দুর্ভাগ্যের হলেও সত্য যে বামপন্থী কোনো নেতা বা সেই সময়ের কোনো বামপন্থী মন্ত্রীরা কেউ জেলে গেলেন না, কিন্তু ভুল করে মনে হয় ফাইল খুলতে গিয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে পাঠিয়ে দিয়েছিলেন ইডি সিবিআইয়ের কাছে, তাই ওনার দলের নেতা নেত্রীদেরকে জেলে ভরে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে এটা খুব দুর্বল চিত্রনাট্য কালকে যেটা ঘটেছে, মানে ইডি সিবিআই কি দুগ্ধশস্য মানে শিশু নাকি, দুগ্ধপোষ্য শিশু, এরা ভালো বলতে পারবে। তো এমন একটা ঘটনা এনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেল, গিয়ে কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে এলো, ইডি সিবিআই ওখানে বসে বসে দেখলো, নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো। ইডি সিবিআই যখন তদন্ত চালায়, যখন কোনো জায়গায় তারা রেড করে, সেখানে যেতেও ঢুকে যেতে পারে, যে কোনো জায়গাতে চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে চলে গেলেন, নিয়ে চলে এলেন, কোনো বাধা নেই, কিছু নেই, কেউ আটকালো না, কোনো বাধা পড়লো না। আসলে এটা একটা চিত্রনাট্য। আর 2 নম্বর হচ্ছে ঘটনা, কেউ যে বলছিলেন না যে ওনার দলের কী সব পার্সোনাল মানে ওই যারা তালিকা, ভোটার তালিকা আছে, তারপর হচ্ছে কি যারা কারা ভোটে দাঁড়াবে, ওখানে একটা কাগজ পড়ে গেছিলো, সেই কাগজের একটা ফাইলের কোনা দিয়ে দেখা যাচ্ছিল 10/2/2022 কিছু পেপার উনি নিয়ে পালিয়ে যাচ্ছেন। তো আমার কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে যে 2026 বিধানসভায় যারা দাঁড়াবেন ভোটে, তাদের কি 10/2/2022 তাদের নাম ঠিক করা হয়ে গেছে? তাহলে তো বলবো এই অরূপ বিশ্বাস, সুজিত বোসবাবু, তারপরে যারা সব ওই মন্ত্রী সন্ত্রী আছে, তাদেরকে তো এখন থেকে ভাবতে হবে তো ভয়ানক যে 2022-2026 লিস্ট তৈরি হয়ে গেছে। আসল ঘটনাটা সেটা নয়। ইডি সিবিআই ওখানে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বিজেপি বহুবার বলেছে আপনারা কাকে কাকে ভোটে দাঁড় করাচ্ছেন লিস্টটা দিন, ওনারা লিস্টটা দেয়নি। যদি বাই চান্স এবার 2026 নির্বাচনে দেখা গেলো বিজেপি আর তৃণমূলের একই নাম দুজনের প্রার্থী তালিকাতে চলে এলো, এই ভয় থেকে পাঠিয়েছিল, তাই ওরা খুঁজে পায়নি। কিছু কথা মানবের কাছ থেকে শুনলাম, সুদীপের কাছে উত্তর নেব ডেফিনেটলি, কিন্তু তার আগে একটা বিরতি নেব, খুব শার্প ব্রেক। তারপর ফিরে এসে আজকে মতুয়াগড়ে সভা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখান থেকে কি বার্তা দিয়েছেন সেটা একটু দেখাবো আপনাদের, খুব তাৎপর্যপূর্ণ আইপ্যাক সম্পর্কে। দেখুন, এরা ইডিকে ব্যবহার করবে, তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে, তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে, আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আমি একটু সুদীপের কাছে আসবো। সুদীপ, এই 16 কোটি টাকার যে কথাটা বলছেন, মানে 16 কোটি টাকা নাকি আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, এই বিষয়টা একটু যদি মানে এটা কি বিষয়টা একটু জানবো ভাই। আমি বলছি তাহলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা না হয়ে ইডি চিফ হয়ে যান। উনি যখন এত জানেন, ইডি যে কথা বলছে না, এই তথ্য উনি পেলেন কোথার থেকে? প্রকাশ করুন, সর্বসমক্ষে আনুন। উনি তো কথায় কথায় কোর্টে যান, কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টকে গিয়ে বলুক। আমরা তো এত বছর ধরে হাতে নানান রকম কাগজপত্র নিয়ে 2020 সালে যেদিন থেকে উনি গেছেন, তারপর থেকে অনেক অভিযোগ করেছেন। দেখুন, মুশকিলটা হচ্ছে যেমন গাছ তেমন ফল। অমিত শাহ বাংলায় এসে প্রেস কনফারেন্স করে দুর্নীতির প্রসঙ্গে কথা বলছেন, পাশে যিনি বসে আছেন, অমিত শাহ বাংলায় এসে দুর্নীতি প্রসঙ্গে প্রেস কনফারেন্স করছেন, পাশে বসে আছেন টিভি চ্যানেলে যাকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে, সেই শুভেন্দু অধিকারী। এরা মুখ খোলে কি করে? এরা মুখ দেখায় কি করে বাংলার লোকের কাছে? বাংলা 10.5 কোটি মানুষ দেখেছে কাগজ মুড়ে টাকা নিয়েছে। বাংলার 10.5 কোটি মানুষের সামনে সবচেয়ে বড় দুর্নীতিবাজ শুভেন্দু অধিকারী, সে কথা বলছে, বড় বড় কথা বলছে। নিজে আগে বিজেপি নেতাদের পাজামা ধরে ঝুলে বেঁচে আছে যাতে বাড়িতে ইডি না যায়, সিবিআই না যায়। তার থেকে এসব জ্ঞান শুনতে হবে? তার থেকে বরং আপনার পার্টি, এই যে বিজেপির মুখপাত্র যিনি আছেন, আমার ধারণা উনি শুভেন্দু অধিকারীর থেকে অনেক বেশি দিন বিজেপি করেন।
কিন্তু কি দুর্ভাগ্যজনক ব্যাপার, এখন শুভেন্দু এলওপি আর এনারা মুখপাত্র হিসেবে কাজ করছে। বেদনাটা সে তোমার দুর্ভাগ্য। কাছেই রাখো, আমাদের ভিতরের বেদনা নিয়ে তোমাকে বেশি দুঃখ পেতে হবে না। আমরা জানি কে কোথায় প্রপারলি কাজ করতে পারে, দল সিদ্ধান্ত প্রকৃত না, আমি কিন্তু ভাই সমবেদনা জানাই। না বলছি এরকম leader তোমরা কি থাকলে আমাদের লোক- তোমরা কি সৌগত এটা বাবুকে আচ্ছা, একটু টিকিটটা একে দাওনি? একে শুনবো, একে একে তোমরা কি শুনবো, সৌগত বাবুকে আমাদের একটা প্রশ্ন আছে। সৌগত বাবুকে টাওয়াল মুড়ে টাকা নেওয়ার পর কি টিকিটটা দাওনি? শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির মুখ থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস 200-র ঊর্ধ্বে, আর বিজেপি 77-এর নিচে আপনারা আটকে গেছিলেন, এবারে 35-এর অর্ধেক করে দেবো। ও সংখ্যার হিসাব হয়ে গেছে তোমাদের এখনই? আগে বলবেন আচ্ছা, না কিসের এটা? অর্ধেক না, করবে? বেকার আলোচনায় একটু আসছি। মানবে, হ্যাঁ একটু মানবে কথা শুনুন। হ্যাঁ, আমার একটা ছোট্ট কথা, সেটা হলো যে তুমি শুভেন্দু অধিকারীকে বললে যে ইডির এজেন্ট, কোনো আপত্তি নেই, সত্যি কথা বলেছে, মানে সুদীপ একটা খুব সত্যি কথা বলেছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, মদন মিত্র তো এখনো তোমাদের দলে আছে। আমি যদি খুব ভুল না করি, মদন মিত্র একটা প্রেস বিবৃতিতে বলেছিল আইপ্যাক হচ্ছে হাওয়ালার সঙ্গে যুক্ত, আইপ্যাক হচ্ছে টাকা 9-6 করে, এবং আমার খুব দুর্ভাগ্য যে আইপ্যাককে আমাদের দল টাকা দিচ্ছে না। তো তাহলে কি মদন মিত্র কোনো এজেন্ট ফেজেন্ট হয়ে কাজ করছে নাকি? আর 2 নম্বর প্রশ্ন হলো এটা যে কি শুভেন্দু বাবু, কোন না না শোনো না তুমি উত্তর দিও, আমি তোমার বলার সময় ডিস্টার্ব করবো না। এই শুভেন্দু বাবু তো টাকা নিয়েছে, দুর্নীতিগ্রস্ত, এটা আমরা এতদিন বলতাম, আজকে তুমিও বলেছো ভাই, মানে মন থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি ফিরাদ হাকিমকে স্যান্ডো গেঞ্জি পরে দেখেছি, তার পাশাপাশি কাউকে একজনকে টাকা নিয়ে তাকে থ্যাংক ইউ বলতে দেখেছি, তার পাশাপাশি কাউকে বগল চুলকে টাকা নিতে দেখেছি, কাউকে বিছানায় শুয়ে মানে সুন্দর করে সেজে গুজে টাকা নিতে দেখেছি। তো এদের ভূমিকা কি? আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সবচেয়ে বড়, মানে এত বড় মুখপাত্র তোমাদের দলের, তাকে আমরা দেখেছি লোকের তবলা বাজায়, ঢোল বাজায়, উনি পুলিশের গাড়ি বাজাচ্ছিল। তো এদের ভূমিকাটা কোথায় আছে? তা সেগুলো কি কালকে নিয়ে তোমার দিদি পালালো? সেটাও একটু বলো তাহলে তুমি। বেশ, খুব ছোট করে সুদীপের উত্তর নিয়ে বাকি রেখে কোন দাও। দলের হ্যাঁ। প্রতিনিধি, কোন দলের প্রতিনিধি? আমি সিপিএম করি, বলতে লজ্জা পাই না। CPM? আমি বামপন্থী রং, আমার ঝান্ডার রং লাল, আরে এটা বলবার দাদা। সাহস আছে। আরে দাদা, আপনাকে ধন্যবাদ। যে শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে 3,500 পার্টি হয়ে অফিস গেছে। তোমরা ভেঙেছিলে, আচ্ছা, শেষ করে দাও। সেই দলের প্রতিনিধি হিসাবে আজকে এখানে বসে আছি, বলবার সাহস রাখি বুঝছি দিয়ে যে আমার দলটার নাম সিপিএম। চোরের টাকায় দল চলে না, মানুষের ভিক্ষার টাকায় আমরা দল চালাই। আরে থামাও ভাই, প্রথম নতুন এসছে বোধহয়, ডেকোরাম জানে না। শোনো, তোমার কাছ বলছি থেকে decorum শিখবো না, আর তোমাকে যাই হোক। ধন্যবাদ, আচ্ছা, একটু শুনি, একটু তোমাকে শুনি। হ্যাঁ। তোমাকে ধন্যবাদ ভাই সিপিএম এর। তোমার পার্টি, তোমরা যে বাংলার পাশে ভেনিজুয়েলা থেকে বেরিয়ে এসে আলটিমেটলি বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করেছো নির্বাচনের আগে, তার জন্য প্রথম ধন্যবাদ। পৃথিবীর তোমাকে, এক যেখানে নম্বর। সমস্যা হবে আবার সেইখানে নিয়ে তুমি আলোচনা বলার করব। সময় আমি বলিনি ভাই। যেখানে নিপীড়িত তুমি বলার অত্যাচারিত সময় আমি মানুষ বলিনি। থাকবে তাদের পাশে বামপন্থীরা বলার কথা সময় বলবে। বলিনি। এটা তোমার শিক্ষিত হলে এই কথাটা সেলিব্রেট বলতে না, আগে থেকে শিক্ষিত হও, আচ্ছা, তারপর আচ্ছা, এটা নিয়ে please, আলোচনা please, করব। একটু টপিকে থাকি প্লিজ। হ্যাঁ, আহা, এ তো মহা মুশকিল। এখানে ব্যাপারটা হচ্ছে সিএন নিউজকেও সিপিএম এর একটা ধন্যবাদ দেওয়া উচিত। সারা বাংলায় এতগুলো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, পৌরসভা, কোথাও সিপিএম কে বসতে দেয়নি।